ডাক্তার আপা, ডাক্তার আপা, কি হয়েছে ফিরবা? জলদি চলেন আপা, আমার বউয়ের অবস্থা খুবই খারাপ। আপনাকে আগেই সাবধান করেছি, এমনিতেই বাল্যবিবাহ করেছে। আপনার স্ত্রী আবারও সন্তানের মা হতে চলেছে। আপনি বুঝতে পারছেন যে জীবনের ঝুঁকি কত? আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে দাঁড়ান, আমি ওকে বিদায় করে আসছি। আমি বাইরে দাঁড়াই না। কোনো দুশ্চিন্তা করবেন না, সাবধানে থাকবেন। আর এখানে ওষুধগুলো লেখা আছে, নিয়মিত খাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ডাক্তার আপা। উকিল সাহেব জোরসাম। কোথায় রুগী দেখতে এসেছিলেন মনে হয়? হ্যাঁ হ্যাঁ, কি রুগীর খবর কি? আর বলেন না, ওই যে রুগী যখন একেবারে শেষ পর্যায়ে তখন ডাক্তারের ডাক পড়ে। ওই একই অবস্থা, বাল্যবিবাহ, ওর স্ত্রী দ্বিতীয়বার মা হতে চলেছে। বলে কি জানেন, এত প্রচার চলছে কিন্তু কেউ যেন এই ব্যাপারটা কানে নিচ্ছে না। তবে যে এক সন্তানের দম্পতিকে সরকার কিন্তু বিশেষ সুযোগ সুবিধা দেবে। সন্তানকে স্কুলে ভর্তি করানো এবং সমাজের বিভিন্ন কাজে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আমার মনে হয় এই সুযোগগুলো যখন পাবে তখন সবাই চাইবে যে আমরাও আমাদের পরিবারকে ছোট রাখি। তাহলে আমার মনে হয় বেশি সন্তান জন্ম দেওয়ার ব্যাপার থেকে তারা বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, আপনি জান, আমি একটু কোর্টের দিকে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ভালো থাকেন। না, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, জি বলছি, কে বলছেন? যে আমি সাংবাদিক জোহর বলছিলাম। আরে জহুর সাহেব, এত রাতে কি মনে করে? হ্যাঁ, খুব জরুরি একটা কাজেই ফোন দিতে হলো। কি বলুন তো? নতুন একটা সাবজেক্ট নিয়ে কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা। বিষয়টা বেশ ইন্টারেস্টিং এবং টাচি। সাবজেক্টটা হচ্ছে হিল্লা বিয়ে। তবে মেইন ব্যাপার হচ্ছে সাবজেক্টের সঙ্গে ফতোয়ার ব্যাপারটাও জড়িত। তো আমি তো আবার বরাবরই জানিনি যে আইনের ব্যাপারে কাঁচা। আপনার একটু হেল্প লাগবে। ও শিওর শিওর। আমি কিন্তু এখন ফুলতলি গ্রামে আছি। আপনাকে মানে যখনই দরকার হবে ফোন করবো, আপনাকে একটু কষ্ট করে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি তো জানেন যে আমি কোর্ট কাছারি নিয়ে খুব ব্যস্ত থাকি, আমাকে তো একটু দুই একদিন আগে বলতে হবে। অবশ্যই অবশ্যই। আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব, আমি যাব। ওকে, থ্যাংক ইউ। বুঝলাম না কি ব্যাপার, এতক্ষণ ধরে বসে আছি, আলোচনা করে খবরই নাই। আপনি একটু ধৈর্য ধরেন, মাদবর সাহেব আসলেই আমরা আলোচনা শুরু করব। ওই তো মাদবর সাহেব আইসা পড়ছে। কি ব্যাপার মাদবর সাহেব, এত দেরি হলো কে? আর কইও না, এই বিচার করতে করতে একটু দেরি হয়ে গেল গা। ওই সেলিম আর ফরিদার ব্যাপারে একটু আলোচনায় বসছিলাম। ও যদি আপনি অনুমতি দেন তাহলে শুরু করতে পারি। ঠিক আছে, শুরু করো। আজ আমরা সবাই একসাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য এখানে বসেছি। জোহর ভাই, আপনি সবাইকে বুঝিয়ে বলুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই এখানে এক হয়েছি। আমরা সবাই জানি যে এই গ্রামেরই সন্তান সেলিম এবং ফরিদাকে নিয়ে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে আমরা সবাই এখানে জড়ো হয়েছি। আসলে হিল্লা বিয়ে নিয়ে আমাদের সমাজে একটা ভুল ধারণা চালু আছে। স্বামী বা স্ত্রী রাগের মাথায় যদি তালাক শব্দটা উচ্চারণ করেও ফেলে, তাতে কিন্তু তালাক কার্যকর হয় না। আপনি কোত্থেকে শুনলেন এটা? বলেন কি সাংবাদিক সাহেব, নতুন নতুন এসব কি কথা শোনা? হ্যাঁ, আমরা এই বিষয়টা জানি না বলি আজকে আমাদের এই আয়োজন। আসলে হিল্লা বিয়ে এবং তালাক এই দুইটার আইনি একটা ব্যাখ্যা আছে। তো আমরা এখন আমাদের উকিল সাহেবকে অনুরোধ করব, আমাদের সম্মানিত উকিল জনাব রেজাউর রহমানকে এই বিষয়ে কিছু বলার। আমরা না জেনে না বুঝে আমরা ফতোয়াবাজদের কথায় কেউ কেউ হিল্লা বিয়ের দিকে উৎসাহিত হচ্ছি, হিল্লা বিয়ে করছি, কিংবা আমাদের সংসারকে ভেঙে দিচ্ছি। তালাক শব্দ মুখে উচ্চারণ করলেই তালাক হবে না, এটি কিন্তু আমরা না জেনে শুনেই করছি। হিল্লা বিয়া ঠিক না, এটা আপনি কেডাই কইলো? এরও কিন্তু একটা আইনি ব্যাখ্যা আছে। যদি কোনো স্বামী বা স্ত্রী তালাক দিতে চায় তাহলে তাকে 90 দিনে একটা নোটিশ দিতে হবে। কাজেই আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আইন জানতে হবে এবং আইন মেনে চলতে হবে।
আমরা যদি আইন না মানি তাহলে সমাজের বিশৃঙ্খলা দেখা দেবে। আমাদের সমাজের মধ্যে অনেকেই এরকম ফতোয়াবাজের মাধ্যমে তারা কি হবে, প্রতারিত হবে। যারা না জানি না প্রতিবাদী করছে তাকে বিচার করা উচিত। আমরা বুঝতে পেরেছি যে সেলিম ফরিদা রাগের মাথায় তারা তালাক শব্দটি বলেছিল এবং সেই জন্য তারা অনুতপ্ত, নিজেদের ভুল স্বীকার করেছে তারা, এবং এখান থেকে তারা কিন্তু গ্রাম ছেড়ে একসময় বেরিয়ে চলে গেছিল। আজকে আমরা সবাই একসাথে হয়েছি। মাদবর সাহেব, আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে। আজকে ওদেরকে আবার এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, ওদের দুজনকে এক করে দেবে, আবার যারা তারা সুন্দরভাবে সুখী সংসার গড়ে তুলতে পারে সেটা কিন্তু আপনাকে দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ ঠিকই কইছেন। কই সেলিমের বাপ, ওই সেলিমের হাত আর ফরিদার হাত এক করে মিলাই দাও। আমরা গ্রামবাসীরা মাইনা নিচ্ছি, আশা করি কোনো আর সমস্যা হইব না। দেখো ওই সেলিম বাবা আয়ো মিলাই দেই। এখন থেকে তোমরা সুখে শান্তিতে এই গ্রামে বসবাস করবা। এই গ্রামের ব্যাপক মানুষ তোমাকে আবার গ্রহণ করে নিচ্ছে। আপনারা কি কর?